হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। তার জন্য প্রথমে আমি এখানে কড়াইতে একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি খুব ভালো করে ভেজে নেব। ভেজে এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি এখানে বিট আর গাজরগুলো এই কদ্দু কাটারের সাহায্যে বা ঘষণি বলতে পারেন, তার সাহায্যে কুচিয়ে নেব। এইভাবে সমস্ত বিট আর গাজরটা আমি কুচিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবার বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন, ছোট চামচের 1 চামচ। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে বিট গাজরটা দিয়ে দেব। এবার দিয়ে দেব মটরশুঁটি, স্বাদ মতন লবণ, একটুখানি হলুদের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিলে জিনিসটা মাখো মাখো হবে। তো এইভাবে ভাজতে ভাজতে যখন সমস্ত কিছু এক জায়গায় এসে জমা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে জিনিসটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা একটু বেশিই দিলাম যেহেতু ভেজিটেবল চপ। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব সেই ভাজা মশলাটা 1 চামচ, যেটা গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে মিশিয়ে নেব। আর আমি এখানে ধনেপাতা কুচো করে রেখেছিলাম, সেটা আমি দিতে ভুলে গেছি, তাই আমি পরে এই ধনেপাতাটাও দিয়ে দেব। দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো চপের আকারে গড়ে নেব।
এভাবে সমস্তগুলো করে নিয়েছি। এখানে 8খানা চপ হয়েছে। এবার আমি এখানে নিয়েছি একটা প্লেটে ময়দা, একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে ভেজিটেবল চপটা ময়দার মধ্যে কোট করে নেব, তারপর ডিমের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এদিক ওদিক করে মাখিয়ে নেব। এইভাবে বিস্কুটের গুঁড়ো, আমি এটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে কোট করে নিতে হবে। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোটই করেছি। এইভাবে আমি সবগুলো করে নেব। এই যে আমার এখানে সবগুলো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে নিয়ে এবার সাদা তেল দিয়ে দেব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, আর গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই চপগুলো কিন্তু ভাজতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি চপগুলোকে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি বাকি যে 4টে আছে সে 4টেও ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভেজিটেবল চপ কীভাবে বানান। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। আজকের মতন এখানেই শেষ করলাম।